बनगांव घाटबोर्ड विभूति भूषण डीएलएड कॉलेज में अनाधिकृत कर्मचारियों के रजिस्ट्रेशन का आरोप। नामांकित छात्रों के रजिस्ट्रेशन की मांग को लेकर कार्यरत छात्रों ने कॉलेज गेट पर तालाबंदी कर प्रदर्शन किया। उत्तर 24 परगना जिला प्राथमिक शिक्षा परिषद की सूची के अनुसार 50 सेवारत शिक्षकों को बनगांव घाटबोर्ड विभूति भूषण सरकारी प्राथमिक शिक्षण प्रशिक्षण संस्थान में डीएलएड करवाने के लिए प्रवेश दिया गया था। कॉलेज अधिकारियों ने जिला प्राथमिक शिक्षा परिषद की 50 छात्रों की सूची से अधिक कुल 73 छात्रों को प्रवेश दिया है और पंजीकरण उन लोगों का किया जा रहा है जिनका प्रवेश योग्यता के अनुसार सूची में पहले स्थान पर आने वालों की तुलना में बाद में आता है। प्राथमिक शिक्षा संस्था सूची में नाम होने के बावजूद पंजीकरण में न होने पर मंगलवार को कामकाजी छात्रों ने कॉलेज अधिकारियों पर जमकर भड़ास निकाली। इस संबंध में आंदोलनकारियों ने कहा कि हमें नहीं पता कि कॉलेज प्रशासन ने 50 से अधिक छात्रों को दाखिला दिया है या नहीं। कॉलेज अधिकारी इस बात का कोई जवाब नहीं दे रहा है कि जिन लोगों का दाखिला हुआ है उनका रजिस्ट्रेशन क्यों किया जा रहा है, जबकि हमने उन लोगों का रजिस्ट्रेशन नहीं किया है जो वास्तव में प्राथमिक शिक्षा परिषद में नामांकित है। अगर हमारे रजिस्ट्रेशन की व्यवस्था नहीं की गई तो हम कॉलेज गेट पर आमरण अनशन करेंगे। इस संबंध में कॉलेज के कार्यवाहक प्राचार्य गुणाधर मृधा ने कहा कि समस्या है और हम इसे सुलझाने का प्रयास कर रहे हैं। सूची से बाहर प्रवेश लेना ठीक नहीं। এদের যে সিস্টেম, এদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আইনি অপব্যবহারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনটা। আপনারা কি যেতে তালা দিয়েছেন? আমরা টোটাল এদের যে এডুকেশন সিস্টেমের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন বা এই তালা। আপনারা যেটা বলছেন, আমাদের যেটা মূল দাবি ছিল বা সরকার আমাদের ইন সার্ভিস টিচার হিসেবে আমরা আনট্রেন্ড টিচার হিসেবে নিয়োগ পেয়েছিলাম এবং এই বিভূতি ভূষণ গভর্নমেন্ট পিডিটিআইতে ডিপিএসসি উত্তর 24 পরগনার বিভিন্ন সার্কেল থেকে 50 জন টিচারকে লিস্টেড করে এখানে পাঠিয়েছিল। সেই অর্ডার অনুসারে, সেই লিস্ট অনুসারে আমরা এখানে ভর্তি হয়েছিলাম। বিগত অক্টোবর মাসে আমরা ভর্তি হয়েছি আর আজকের এপ্রিল মাস। এখানে পর্ষদের অর্ডার এসছে রেজিস্ট্রেশন করার। এখন এই বিভূতিভূষণ গভর্নমেন্ট পিডিটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয় বলছে এখন 50 জনের বেশি রেজিস্ট্রেশন হচ্ছে না। ডিপিএসসি 50 জনকেই পাঠিয়েছিল, তাহলে এই 50-এর অধিক ইন সার্ভিস টিচার কোথা থেকে আসলো সেটা আমাদের জানার প্রশ্ন। সাথে সাথেই আমাদের যে প্রশ্নটা ছিল যে 50 আপনার পাঠিয়েছে, আপনি 75 নিলেন, সেই অর্ডারটা কোথায়? তার কোনো অর্ডারও দেখাতে পারছে না। কিন্তু এই 50 জনকেই ডিপিএসসি পাঠিয়েছিল। আমাদের যে মূল দাবি যে ডিপিএসসি যে 50 জনের পাঠিয়েছিল, আগে 50 জনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, তারপরে বাদ বাকি যে আছে সবারই হোক। আমরা এটা চাই ইন সার্ভিস। আজকে আমরা প্রিন্সিপালকে প্রথমে অনেক আবেদন নিবেদন অনুরোধ করেছি, স্যার আমরা একজন ইন সার্ভিস টিচার, আমাদের রেজিস্ট্রেশনটা করার ব্যবস্থা হোক। কিন্তু তাদের যে মানবিকতা, তাদের যে সহযোগিতার হাত আমরা সেইভাবে দেখতে পাইনি। সেই হিসেবে আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। এই সরকার বারবার যে কথাটা বলছে, আমলারাই এই সরকারকে ডুবিয়ে দিচ্ছে। আমলাদের খামখেয়ালিপনায় এই সরকার আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী, কারণ সেটা আমরা নিজেরাই ভুক্তভোগী। আমরা চাই এই যে 50-এর বহির্ভূত আপনি বলছেন যে 75 জন ভর্তি করেছে, এই 25 জনকে কেন ভর্তি করা হলো? সেটা সঠিক তথ্য তো কলেজ কর্তৃপক্ষ জানে, আমাদের কাছে কোনো সঠিক তথ্য তারা দিচ্ছে না। ওনারা আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে না? আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে না। যেটা আমাদের যে অ্যালোটেড কলেজ ছিল 50 জনের, আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাই যে ডিপিএসসি যে 50 জনের লিস্ট দিয়েছিল সেই 50 জনের রেজিস্ট্রেশন হোক, তারপরে বাদ বাকি। আপনারা কি কলেজ গেটে তালা দিয়ে দিয়েছেন? আমরা কলেজ গেটে তালা দিয়েছিলাম অবশ্যই আমাদের দাবিকে মান্যতা দেওয়ার জন্য এবং আমাদের দাবিকে উনি যাতে আরও উপরের স্তরে পাঠায় সেই জন্যই। যদি না দেয় তাহলে কি হবে? যদি না দেয় আগামী দিনে আমরা রাস্তায় বসে আন্দোলন করব এবং আমরা আমরণ এই কলেজ গেটেই অনশনে বসবো। এটাই আমাদের মূল দাবি। একটা সমাধানের রাস্তা বেরিয়েছে, আশা করছি এটা সমাধান হয়ে যাবে। এর বাইরে আমার আর কোনো প্লিজ আমাকে তালা দিয়ে দিয়েছিল কি না সেটা আমি দেখিনি। হ্যাঁ, কলেজ গেটে তো তালা ঝুলানো দেখিনি সেটা আমি। আর একটা সমাধানের রাস্তা বেরিয়েছে। আমার যারা সমাধান বলতে আমার যারা মানে এক্সামিনেশনের যে বডি আছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা দেখছেন ব্যাপারটা। এই যে 50 জন ডিপিএসসি লিস্ট দিল, 73 জন ভর্তি হলো, এটা কীরকমভাবে গাফিলতিটা কার?
এখন সেইটা যিনি এখানে ছিলেন আগে তার হতে পারে, গাফিলতি হয়তো তারই হতে পারে। মানে এটা তো একটা এনলিস্টেড, মানে সেখান থেকে ডিপিএসসি লিস্ট করে পাঠিয়েছিল ভর্তি করার, তারপরেও এরকম 23 জন এখন এক্সট্রা। এখন যেহেতু তিনি এখন নেই, আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না। এটা আমি অলরেডি আমাদের ডিপার্টমেন্টকে পুরো ঘটনাটা জানিয়েছি। ডিপার্টমেন্ট আমাকে আশ্বাস দিয়েছেন, তারা বিষয়টা দেখছেন। এর বাইরে প্লিজ আমি আর কোনো statement দিই না। বাইরে যদি কেউ ভর্তি হয় সেটা কি লিগালি হয়? সেটা ঠিক নয়, এইটুকু আর। সেটা কি কিসের ঠিক বিনিময়ে আছে। হয়েছিল আপনি বলতে পারবেন? না, এটা কোনো কিছুর বিনিময়ে না, এটা ভুল খবর বেরিয়েছে, কোনো কিছুর বিনিময়ে এটা হয়।